আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের জন্মদিন নিয়ে। জন্মদিন আসলে আমরা ওইভাবে করি না, তারপর আমার ছেলে অনেক এক্সাইটেড যে কখন 12টা বাজবে, কখন 12টা বাজবে। এই জন্য 21 তারিখ রাতেই আমরা ওর জন্মদিন 12টার দিকে করব বলে সুন্দর করে কয়েকটা বেলুন ফুলাইছি। আমরা এই 3 জন ছিলাম, 3 জন থেকে আমরা কেক কাটলাম, অনেক আনন্দ করলাম, হাসি ঠাট্টা করলাম, ভালোই লাগলো। আসলে সবচেয়ে বড় কথা, ছেলেদের বা মেয়েদের সুখ শান্তি দেখলে মায়েদের ভালো লাগে। তো আমি অনেক খুশি ছিলাম যে আমার ছেলে ভালো আছে, মানে আমি ভালো আছি, ও অনেক খুশি। তো কেক কাটলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প করলাম, ও অনেক গল্প শুনলো, কিন্তু অনেক দুষ্টু, কি বলবো, মানে বড় হচ্ছে শুধু, কিন্তু কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নাই। পরে রাত ভরে গল্প করলো যে কই যাব, কোথাও খুঁজে পায় না যাওয়ার মতো জায়গা। ঢাকায় সব দূরে দূরে। ঘুম থেকেই সবাই 10টার পর উঠছে পরের দিনে। তো পরের দিনে 10টার পর উঠলে আপনি ঢাকার মধ্যে দূরে কোথায় যাবেন বলেন? এই জন্য কোথাও যাইতে পারি নাই। তার জন্য আমরা চলে গিয়েছিলাম সকালবেলা জিয়া উদ্যানে ঘুরতে গিয়ে ভালোই লেগেছে, কারণ সংসদ ভবনের পিছন সাইড জায়গাটা অনেক সুন্দর। জিয়া কবর, ওইটা গোরস্থান কবর আর কি। তো আমরা 4 সাইড দিয়ে ঘুরে বেড়ালাম, লাইভ করলাম, টিকটক বলতে কিছু ভিডিও করলাম। আমার ছেলে মুড়ি মাখা খাচ্ছে, তারপরে চা, খুব তাড়াতাড়ি চা খেয়ে চা ফেলে দিছে। সে চা খাবারটা কি মজার, অনেকক্ষণ ধরে চা হাতে নিয়ে গরম গরম করতে করতে খেয়ে, দেখেন গরম চা খেয়ে পানি খাচ্ছে, মানে কি বলবো। পরে আমরা মজা করে একটু নাচ গান করলাম, যে ভিডিও করে একটু, কিন্তু হচ্ছে না বারবার। তো আমরা একটু একটু করে করলাম। কত মানুষ শাড়ি পরে গেছে, কি বলবো। আমরা জানলে আমরাও শাড়ি পরে যাইতাম, কিন্তু শাড়ি পরে যাইতে পারি নাই। তো কি হয়েছে, শাড়িতে ছাড়াও 3 পিসে আর কি ভালো লড়ে চড়ে শান্তি পাইছি। এই জায়গাটা এত সুন্দর, ওই প্লেনটা দেখে মনে হচ্ছে আমাদের বগুড়া মাটিডালির মতো আর কি। মাটিডালির ওই যে প্লেনটা দেখা যায়, তো মাঝে মাঝে দেখি বগুড়ার মাটিডালি প্লেনটা উড়াল দিয়ে চলে যাচ্ছে, এরকম হয়। তো এই জায়গাটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। পরে আমরা মেট্রো রেল করে মিরপুর 12-তে আসছি। মিরপুর 12 না, মিরপুর 10-এ আসছি। 10-এ আসার পরে একটু বার্গার, একটা উইংস আর একটা পিৎজা নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। আসার পরে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, মানে চিকেন বিরিয়ানি আর কি। রান্না করার পরে রাতে আবার ওর জন্য একটা কেক নিয়ে আইসা, আমাদের যে কয়েকজন ফ্রেন্ড ছিলাম সবাই মিলে একসাথে কেক কাটছি। কিন্তু কেক কাটার বিষয়টা এমন যে ও এমনিতেই খুশি, এত খুশি যে মানে বলার মতো না। তবে দেখেন, ও কেক কাইটা, মানে কাক কী করবে, কোন সাইড থেকে কাটবে এটা বুঝতে পারতেছে না, ভাবতেছে 2 পাশ থেকে কাটে, আতিক কাটবে না। লাস্টে পুরো কেক ও ঘাটা শেষ করছে। কেকটা নিয়েই আগে ওর আন্টির দিকে চলে গেছে। দেখেন, বাচ্চারা মায়ের চেয়ে মাসিকেই বেশি ভালোবাসে। তো দেখেন, ওর খালামণিকে খাওয়াইতে গেছে, ওর খালামণি পরে একটু খাইছে, খালামণি খাওয়ার পরেও আমারে খাওয়াইছে। তারপর আস্তে আস্তে সবাইকে, খাদুকে সবাইকে খাওয়াইছে। দেখেন মাটিতে পড়ছে, তাও তাড়াতাড়ি করে তুলে নিয়ে মুখে দিছে, মানে খুব মজার। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন, সবাই অনেক মজা ঠাট্টা করলাম, আড্ডা দিলাম। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।